বর্তমানে সাবটাইটেল ব্যবহার করে অনেক অনেক ইউটিউবাররা লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতেছে তাদের ভিডিওর মধ্যে। সো আপনি কিন্তু পারবেন আপনাদের এই ভিডিওর মধ্যে বাংলা সাবটাইটেল ব্যবহার করে আপনাদের ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে পারবেন। সো আপনারা কিন্তু অনেকেই ভিডিওকে সাবটাইটেল করার জন্য ক্যাপকাট এবং ইনস্টল অথবা অন্য যে কোনো সফটওয়্যার আপনারা দ্বারস্থ হন, কিন্তু সেখানে আপনারা এই ক্যাপশনগুলো পান না। সো যারা কম্পিউটার ভার্সনে কাজ করেন তাদের কাছে কিন্তু এই অপশনগুলো থাকে, তবে ক্যাপকাটে এখন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু প্রো ভার্সনটা রয়েছে, যার কারণে এটা অনেকে পারে না। তো ইনশর্টে কিন্তু সেটা একবারেই হচ্ছে না। সো বাংলা কিভাবে আপনারা সেখানে অ্যাড করবেন বাংলা সাবটাইটেল, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলা ক্যাপশন করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা এখানে সার্চ বারে এখানে আপনারা লিখবেন ক্যাপ উইং লিখে। আমি দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ক্যাপ উইং KAPWING ক্যাপ উইং লিখে আপনাকে সার্চ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। করার পরে এখানে যে প্রথমে যে অপশন গেট স্টার্টেড, এই গেট স্টার্টে ক্লিক করবেন। এই গেট স্টার্ট ক্লিক করার পরে এখানে সাইন ইন চাইবে, আপনারা এখানে সাইন আপ করে নেবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। সো আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশনস এবং এখানে অনেকগুলো অপশনসের পরে আপনাকে দেখতে পাচ্ছেন যে গেট এ নিউ প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্ট ফ্রম স্ক্র্যাচ টু হ্যাভ ফুল ক্রিয়েটিভ কন্ট্রোল ওভার ইউর কন্টেন্ট। আপনারা এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে। দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট নিউ আপনারা ক্লিক করবেন। সো ক্রিয়েট নিউ ক্লিক করার পরে এখানে আপনাদের বেশ কয়েকটা আপনাদের এখানে রেশিও দেওয়া রয়েছে, আপনার কোন রেশিওতে করতে যাচ্ছেন। যদি আপনারা ইউটিউবে করেন তাহলে 16:9, যদি ফেসবুকে করতে তাহলে 1:1। সো যেহেতু আমরা ইউটিউবের জন্য করবো সেজন্য আমরা 16:9 এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা ব্ল্যাঙ্ক রয়েছে এবং এই ফাঁকা ব্ল্যাঙ্কে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করা লাগবে। সো আমরা কীভাবে এটাকে ইম্পোর্ট করবো, আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে অ্যাড মিডিয়া নিচে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করার পর প্রেস টু আপলোড এখানে ক্লিক করবেন। এরপর মিডিয়া পিকার থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন। আপলোডিং নেবে। সো আপলোডিং নেওয়ার পরে সেই ভিডিওটা সেখানে এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে 0% কিন্তু এক্সপোর্ট দেখাচ্ছে। ও এটা করে আপনাদের 100% দেখানোর পরে এটা কিন্তু আপনাদের সরাসরি আপনাদের এই যে উপরে যে ব্ল্যাঙ্কটা রয়েছে এই উপরে পেজে কিন্তু আপনাদের এখানে চলে যাবে। এরপর ভিডিওটা আপনাদের এখানে আসার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটেল নামে একটা অপশন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবটাইটেল নামে একটা অপশন রয়েছে। এই সাবটাইটেলের মধ্যে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো সাবটাইটেল। সো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে যে কয়েকটি অপশন রয়েছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করে এটাকে বেঙ্গলি করতে হবে, অর্থাৎ বাংলা করতে হবে। সো এখানে নিচে আসার পর এখানে বাংলাদেশ লেখা রয়েছে এবং নিচে যে অপশনটা আছে প্লিজ সিলেক্ট ট্রান্সলেট ভিডিও, এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজটা করতে হবে বাংলা। নিচে আসলে কিন্তু এখানে বেঙ্গলি লেখাটা রয়েছে, এই বেঙ্গলিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অটো সাবটাইটেল যে লেখাটা রয়েছে এই অটো সাবটাইটেল এখানে ক্লিক করে দিতে হবে। সে ক্লিক করার পরে এখানে জেনারেটিং হচ্ছে এবং 100% হয়ে গেলেই কিন্তু এই সাবটাইটেলটা তৈরি হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই টাইটেলগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানকার মধ্যে যদি আপনাদের কোনো ভুলভ্রান্তি থাকে, লেখা যদি থাকে তাহলে কিন্তু এখানে তারা দেখাবে। সো আপনি সেগুলোকে এডিট করতে পারেন। তার আগে আমরা এখানে দেখি, একটু প্লে করে দেখি যে কী অবস্থা। বর্তমানে সাবটাইটেল ব্যবহার করে অনেক অনেক ইউটিউবাররা লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতেছে তাদের ভিডিও। দেখেন যে আমি এখানে ভিউজের কথা বলতেছি কিন্তু তারা এখানে লিখে দিচ্ছে ভট। সো যাই হোক, এখানে কিন্তু এইভাবে এগুলোকে এডিট করা যাবে। সো তার আগে আমরা শুনে নিই যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে তাদের ভিডিওর মধ্যে। সো আপনি কিন্তু পারবেন আপনাদের এই ভিডিওর মধ্যে বাংলা সাবটাইটেল ব্যবহার করে আপনাদের ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে পারবেন। সো আপনারা কিন্তু অনেকেই ভিডিওকে সাবটাইটেল করার জন্য ক্যাপকাট এবং ইনস্টল অথবা অন্য যে কোনো সফটওয়্যার আপনারা দ্বারস্থ হন, কিন্তু সেখানে আপনারা এই ক্যাপশনগুলো পান না। সো যারা কম্পিউটার ভার্সনে কাজ করেন তাদের কাছে কিন্তু এই অপশনগুলো থাকে, তবে ক্যাপকাটে এখন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু প্রো ভার্সনটা রয়েছে, যার কারণে এটা অনেকে পারে না। তো ইনশর্টে কিন্তু সেটা একবারেই হচ্ছে না। সো বাংলা কিভাবে আপনারা সেখানে অ্যাড করবেন বাংলা সাবটাইটেল, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আজকে সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভুল রয়েছে। সো এই ভুলগুলোকে আপনারা সংশোধন করতে পারবেন জাস্ট সাবটাইটেলের উপরে ক্লিক করে। আপনারা এখানে এই সাবটাইটেলের উপরে ক্লিক করে আপনারা কিন্তু এইগুলোকে সুন্দরভাবে লিখে এগুলার সঠিকটা আপনারা লিখে দিবেন। সো লিখে দেওয়ার পরে আপনারা এখানে যে এক্সপোর্ট নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন। সো এই এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে যে বেশ কিছু অপশনস রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে ফরম্যাটটা রয়েছে MP4।
সো এই ফরম্যাটটা আপনারা এখানে MP4 করে দিবেন। করার পরে আপনাদের এখানে রেজলিউশনটা কিন্তু অটো দেওয়া আছে। সো আপনারা যদি হাই বা 1080p বা আপনারা 4K যদি করেন তাহলে কিন্তু আপনারা এগুলোকে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে আপনারা একদম হাই কোয়ালিটি করে দিবেন। কোয়ালিটি করে দেওয়ার পরে এখানে এক্সপোর্ট অ্যাজ MP4-এ আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।